যেভাবে শুরু হয় সিরিয়ার মধ্যে, আমরা যদি বলতে চাই যে এই যে পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে যে আপরাইজিং চলতেছিল, এইটার সূত্র ধরে কিছু ভেরি ইয়াং বয়েজ লাইক 11, 12, 13 বছরের কিছু ছেলেরা দেয়ালের মধ্যে কিছু গ্রাফিটি, অ্যান্টি আসাদ গ্রাফিটি তারা লিখে। বাশারের পুলিশ বাহিনী তাদেরকে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করে। তার মধ্যে একটা অন্যতম একটা ঘটনা হচ্ছিল যে আহ, হামজা বিন খাতিব নামে একটা 14 বছর 13 বছর 14 বছরের ছেলে ছিল। তাকে তারা ধরে নিয়ে যায় এবং তাকে খুব অত্যাচার করে। 1 মাস অত্যাচার করার পরে তাকে হত্যা করে তার লাশ তার ফ্যামিলির কাছে বাশারের আহ, বাহিনী পাঠিয়ে দেয়। তার বডি দেখে মানে প্রতিবেশীরা বলছিলেন যে তার বাবাকে যে তোমার জন্য ভালো হবে তুমি যে তোমার ছেলের লাশটা বডি না না দেখো। দেখো। বাট যাই হোক, বাবা তারপরে দেখছেন, দেখার পরে বলা হয় যে উনি অজ্ঞান হয়ে পড়েন এটা দেখে আর কি। আর সিরিয়ার মানুষ তারা এটাকে ডকুমেন্ট করা শুরু করে, ভিডিও করা শুরু করে, পিকচার করা শুরু করে, বিকজ ওই ছেলের গায়ের মধ্যে এতগুলা আঘাতের চিহ্ন ছিল, সিগারেটের জ্বালানোর চিহ্ন ছিল, এবং তার গোপনাঙ্গ তারা কেটে দিয়েছিল। তো এই যে ঘটনা, এটা পুরো জাতিকে, সিরিয়ান জাতিকে নাড়া দেয়। তারা কি করে, তারা রাস্তার মধ্যে একটা শান্তিপূর্ণ একটা প্রোটেস্ট শুরু করে প্রথম দিকে। বাশার আল আসাদ came down very hard on these people. তারা basically he just killed many people, তার নিজের মানুষকে হত্যা করে। And then again তার আর্মির মধ্যে একটা ফাটল ধরে, তারা যে অর্ডার দিচ্ছিল যে এই মানুষদেরকে ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য, half of the army sort of decided যে তারা সেই অর্ডার মানবে না, so there was a split again এই আর্মির মধ্যে, so that যেটাকে আমরা ফ্রি সিরিয়ান আর্মি হিসেবে জানি। and then again there was a civil war সিরিয়ার মধ্যে আর কি। সো এইভাবেই sort of আরব বসন্তটা শুরু হয়। অবভিয়াসলি এটা শুরু হয়েছিল 2010-এর শেষ দিকে, 11-র মধ্যে দিয়ে অন্যান্য বাকি দেশগুলোর মধ্যে মোটামুটি একটা রেজাল্ট এসে রেজলিউশন চলে আসছিল, বাট সিরিয়ার মধ্যে কোনো রেজলিউশন আসে নাই, এটা কন্টিনিউ হয় অবভিয়াসলি 13-14 বছর ধরে। and obviously now we have HTS, যে তারা দামাস্কাস দখল করছে, আপনি যেটা বললেন, এবং বাশার আল আসাদের পতন হয়েছে।